এই শব বারাত এক সময় ছোটকালে বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের মাজারে রাত দিন এটা একটা উৎসব ছিল, আনন্দময় ছিল। আজকে সেই শব বারাত আমাদের ছেলে মেয়েরা প্রজন্মরা শুধুমাত্র নামটা বাকি আছে, বাকি শব বারাত নিয়ে আর কোনো কিছু আমল এটাকে পালন উদযাপন করা এখন সেটা একেবারে শূন্যের কোঠায়। এটা শূন্যের কোটা যাওয়ার কথা, যেহেতু এটার উপর ফতোয়া এসে গেছে। এটা শব বারাত পালন করা না করা পক্ষ বিপক্ষের একটা বিষয়। বর্তমান যুগের যারা এটাকে যারা বিদআত বলে, এটার কোনো অস্তিত্ব নাই, অথবা এটার মধ্যে কোনো আমল নাই, অথবা এটার মধ্যে আমলের কোনো সওয়াব নাই, এটা একটা রাসূলের জমানায় ছিল না। সাহাবায়ে কেরাম শব বারাত পালন করে নাই। শব বারাত বলতে এটা সাহাবী তাবী রাসূল পাক এগুলো করে নাই। অতএব এগুলো থেকে আমরা করব না। এই ধরনের বেদাত কাজগুলো আমরা সমাজ থেকে উৎখাত করব। নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবায়ে কেরাম করছে কিনা। আমি তো সাহাবীর যুগের মানুষ নই, নবীর যুগের মানুষ নই। আমরা তো 2026 সালের। তো আজকে সেই বিষয়ের উপর আলোচনা করার জন্য প্রথমত আমি শব বারাতের উপর আলোচনা করার জন্য এখানে কয়েকটা স্টেপ আছে। প্রথম নম্বর, কোরআনের দৃষ্টি দিয়ে শব বারাত এবং হাদিসে পাকের আলোকে শব বারাত এবং রাসূলের জামানায় শব বারাত কিভাবে পালিত হতো, সাহাবায়ে কেরামের জামানায় শব বারাত কিভাবে পালিত হয়, এবং সাইর মাযহাবের ইমামগণ শব বারাত বলতে কি বুঝিয়েছেন, এবং শব বারাত এই নামটা কখন প্রসিদ্ধ হয়েছে, এর শব বারাতের আগের কি নাম ছিল, এবং শব বারাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার পিছনে কারণ কি, খেবা কারা দায়ী, এটার পিছনে বিদআত ফতোয়া দেওয়ার কারণ কি, এগুলো সহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া এবং আপনাদের দোয়া, আমাদের উস্তাদগণের দয়া, তাদের সুনজরে আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে এই বিষয়ের উপর সুযোগ হলে আপনাদের সামনে পেশ করব। আমি আমার কথাগুলো একেবারে মৌলিক আলোচনাগুলো করে যাব, মাঝখানে তেমন কোনো কথা বলবো না। এই বিষয়ের উপর যারা যেখানে বসে শুনতেছেন, প্রথমত এটার 4-5টি নাম আছে। শব বারাত এটা ফারসি শব্দ। এটা কোরআনে খুঁজলে আপনি পাবেন না, হাদিসের মধ্যে খুঁজলে পাবেন না, ফিকার কিতাবে শব বারাত খুঁজলে পাবেন না, আরবি কোন কিতাবে এটা শব বারাত পাবেন না। যেহেতু এটা শব্দটা ফারসি শব্দ, এটা খুঁজতে হলে তার বিপরীত শব্দ কি এসেছে। যেমন কেউ যদি শব বারাতকে বাংলায় বলে বাগদের রজনী, এখন আপনি বাগদের রজনী এটাকে যদি কোরআনে খুঁজেন জীবনে পাবেন। হাদিসের মধ্যে এটা হাদিস আরবি ভাষা, সেখানে আপনি যদি বাগদের রজনী নাই, কোথাও কোরআনে নাই। আমাকে বুঝতে হবে ভাষার পার্থক্যটা, কোরআন কোন ভাষায়। কোরআনের মধ্যে খুঁজতে গেলে আরবি ভাষা জানতে হবে। হাদিসে পাকে যদি শব বারাত খুঁজতে হয়, তাহলে আরবি ভাষায় শব বারাতকে কি বলা হয় এটা জানতে হবে। হ্যাঁ, উপমহাদেশের মধ্যে যে সমস্ত কিতাবগুলো রচনা হয়েছে ফারসি ভাষার মধ্যে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আজুদিয়া এবং ইমামে শেরে বাংলা রাহমাতুল্লাহ দেওয়ানে আজিদে, সেখানে মধ্যে লাইলাতুল বারাত নেই, সেখানে আছে শব বারাত। সুবহানাল্লাহ। যারা এই উপমহাদেশের মধ্যে যারা ফারসি ভাষায় কিতাব লিখেছেন, সব কিতাবের মধ্যে শব বারাত শব্দ এসেছে। যারা আরবির উপর কিতাব লিখেছেন, এটার উপর মধ্যে ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মারিফ কিতাব লিখেছেন। উনি 700 হিজরিতে, ওনার 800 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন। উনি লাতাইফুল মারিফে সেখানে উল্লেখ করেছেন লাইলাতুল নিসফি মিন শাবান।
এবং হাদিসে পাকের মধ্যে যাবেন, সেখানে মধ্যে শবে বারাত নেই। ইমাম ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ শাহাদাতের অন্যতম হাদিস গ্রন্থ, সেখানে মধ্যে ইমাম তিরমিজি প্রায় আজ থেকে 1200 বছর আগে উনি সেখানে উল্লেখ করেছেন বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এখানে লাইলাতুন নিসফি মিন শাবান উল্লেখ করেছেন, অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাত, এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান, ফি লাইলাতিন নিসফি মিন শাবান উল্লেখ করেছেন। তাহলে আরবিতে খুঁজতে হবে, কোরআনের মধ্যে খুঁজলে সেখানে কোরআনে পাকের মধ্যে লাইলাতুল মুবারাক উল্লেখ করেছেন, বরকতের রাত। তাহলে হাদিসের ভাষায় একটা, কোরআনের ভাষায় আরেকটা, ফারসি ভাষায় আরেকটা। ফারসি ভাষার মধ্যে এসেছেন শবে বারাত। এটা আমাদের এই উপমহাদেশের মধ্যে, পাক ভারতের মধ্যে তখনকার সময় যেগুলো আজ থেকে 200 বছর আগে দলিল পন্নাগুলো, রেকর্ড পত্রগুলো আপনারা ইতিহাস করলে দেখবেন সেগুলো ফারসি ভাষায় রচনা। 200 বছর আগে যে দলিলগুলো লেখা আছে নবাব সিরাজউদ্দৌলার আমলে 1700 খ্রিস্টাব্দে, তখন থেকে এই উপমহাদেশের মধ্যে ফারসি ভাষার মধ্যে সবগুলো লেখা ছিল। নবাব সিরাজউদ্দৌলার পরে তখন আর অন্য ভাষা, ফারসি ভাষার মধ্যে এই যে ভাষার মধ্যে শবে বারাত, আরবি ভাষায় নিসফু মিন শাবান, কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা, বাংলাতে বলা হয় ভাগ্য রজনী। যদি আপনি বলা হয় আমি ফারসি শব্দটাকে যে কোরআনে খুঁজি জীবনে পাবেন, তাহলে এখানে আমার খোঁজাটা, তালাশ করাটা বেকুফি হবে। আমি কোরআনের মধ্যে খুঁজবো আরবি শব্দ, হাদিসের মধ্যে খুঁজবো বাংলা শব্দ নাকি আরবি শব্দ। ফারসি কিতাব যখন আপনি পড়বেন সেখানের মধ্যে আপনি আরবি শব্দ পাবেন না। বাংলা ভাষার মধ্যে একটা কেউ বই লেখলো, সেখানে আপনি বাংলা আরবি খুঁজতে পাবেন। তাহলে যারা শবে বারাত, এই নিসফু মিন শাবান, লাইলাতুল মুবারাকা যারা পায় না, তাদের কাছে অনুরোধ থাকবে আগে কিতাব যেগুলো আছে সেগুলো একটু স্টাডি করা, পড়ালেখা করা। আমার বিষয় আছেন প্রথমত কোরআনে পাকের দৃষ্টিতে সূরা দোহানের 1 থেকে 4 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে লাইলাতুল মুবারাকা, এমন রাত যেটা বরকতময় রাত, বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এবং ইন্না কুন্না মুনজিরিন, পরের আয়াত ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, ফিহা ওই বরকতময় রাতে ইফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ফয়সালা বন্টন করা হয় বরকতময় রাতে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আছে কোরআন নাযিল করেছে বরকতময় রাতে, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সিদ্ধান্ত হয় ওই বরকতময় রাতের মধ্যে। সুবহানাল্লাহ। এখন বরকতময় রাত এটা কোন রাত, কোন মাসের মধ্যে, রাতটা কোনটা, মাসটা কোনটা, এটা তালাশ করতে গেলে বর্তমান আধুনিক কোন হুজুরের কাছে যেতে হবে না। আমরা যাব যে কিতাবগুলো উপমহাদেশ নয়, পুরো এই পৃথিবীতে যেখানে সমর্থিত কিতাব, যে কিতাবগুলো মিশর সহ, আজহার সহ, বাংলাদেশ সহ প্রত্যেক মাদ্রাসায় পাঠ করানো হয়, সেই ধরনের কিতাবগুলো আমরা খুঁজে দেখি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব তাফসীরে জালালাইন শরীফে, এই কিতাবটা সরকারি বেসরকারি সব মাদ্রাসায় পাঠ করানো হয়। এই কিতাবের মধ্যে উনি কি উল্লেখ করেছেন, উনি 900 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে অনেক বছর আগে উনি উল্লেখ করেছেন জালালাইন শরীফের 710 নম্বর পৃষ্ঠা উল্লেখ করেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। এখানে উনি বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। উনি মাস সহ রাত সহ উল্লেখ করেছেন। শাবান মাসের 14 তারিখের রাত, সেটাই হচ্ছে বরকতময় রাত। সুবহানাল্লাহ। এমন এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতীর কিতাব তাফসীরে জালালাইন শরীফের মধ্যে। এর আগের কিতাবে যদি যাই, ইমাম কুরতুবী
ইমাম কুরতুবী উল্লেখ করেছেন তাফসীরে কুরতুবীর মধ্যে, ইমাম জাসসাস উনি উল্লেখ করেছেন আল জামি লি আহকামিল কুরআনে 16 নম্বর খণ্ড 126 পৃষ্ঠা উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাসির যেই কিতাবটা আরবের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করানো হয়, তাফসীর ইবনে কাসিরের 4th খণ্ড 148 পৃষ্ঠা উল্লেখ করেছেন। সেখানে উল্লেখ করেছেন সাইয়েদনা ইকরামা রাদিয়াল্লাহু আনহু থেকে উনি বললেন, হিয়া লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বারাত শাবান মাসে 14 তারিখের রাত, যেটা এটাকে হিয়া লাইলাতুন নিসফ মিন শাবান, এই রাতের মধ্যে কি করা হয়? ইমাম কুরতুবী বলতেছেন এই রাতের মধ্যে আল্লাহ পাক পুরো একটা বছরের সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তগুলো ফেরেশতাকে অর্পণ করে। ফেরেশতাদের দায়িত্ব আছে না আমাদের, কেউ আমল নাম কি লিখবে, কেউ হায়াত মত সবগুলো লিখতে থাকে। আজান শেষ হয়ে ইদা মারাতুম, তোমরা যখন অতিক্রম করে যাবে বিরিয়াজিল জান্নাহ, জান্নাতের পাশ দিয়ে যখন তোমরা অতিক্রম করে যাবে, ফারতাউ, তোমরা বসে যাও, মানে ফাজলিসু, তোমরা বসে যাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে জান্নাতের পাশ দিয়ে হেঁটে যাই, এটা আবার কোনটা জান্নাত? আমার নবী বললেন, মাজালিসুল ইলম, যেই মাহফিল, যেই মজলিসের মধ্যে কোরআন এবং হাদিসের বর্ণনা হয়, সেটা দুনিয়াবি কোনো কিছু নয়, বরং সেটা তো মাহফিল। দেখতে মাহফিল হলো এটা আমি নবীর বাগান, এটা জান্নাতের একটা অংশ। তখন জান্নাতের অংশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমরা সেই জায়গার মধ্যে বসে যাবে, সেখানে শ্রবণ করবে কোরআন সুন্নাহর আলো। অতএব আজকে যে বাশকারী আহমদিয়া গৌসিয়া সুন্নিয়া সংস্থার উদ্যোগে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সুন্নি সম্মিলন, এখানে কোরআন সুন্নাহর বয়ান, এখানে কারো গুণ কারো সমালোচনা নয়, এখানে আমার রাসূল পাকের শান মানের উপর আলোচনা হবে। হয়তো এইটুকু কোরআনের আলোচনা, হাদিসের রাসূল শোনা, এটা কত বড় ফজিলত আমার নবী সরাসরি বললেন, সেটাই একমাত্র জান্নাত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজের ব্যক্তিগত সময় থেকে ঘন্টা 2 ঘন্টা আমার রাসূলের মাহফিলের মধ্যে বসে আল্লাহ সেই সুযোগ যেন আমাদেরকে দান করে। আবার অনেকের সুযোগ থাকলেও কলবে অন্তরের মধ্যে এটার আসার জন্য একটা শয়তানি মাঝখানে বাধা সৃষ্টি করে, মানে ভালো কাজে যাইও না, ওখানে গেলে তো হয়তো তুমি মুনাজাত করবে, আল্লাহর কাছে তওবা করলে অথবা ওই জায়গায় বসলে কোন ব্যক্তির দোয়া যদি কবুল হয়ে যায়, তোমারও দোয়া কবুল হয়ে যাবে। একজনের গুনাহ মাফ হয়ে গেলে হয়তো সবার গুনাহ মাফ হয়ে যাবে। সেই কারণে শয়তান মাঝখানে অন্তরা হয়ে দাঁড়ায়, আসতে দেয় না মাহফিলের মধ্যে। এমনি বাজারে ঘোরার সময় দেয়, বিভিন্ন দোকানে বসে অনেক লিকসার সময়টুকু শয়তানে ব্যবস্থা করে দেয়, ব্যস্ত করে দেয় সেই দিকে। আজকে মাহফিল চলছে, আজকে কোনো সুযোগ নাই আপনার। এরকম শয়তানের ফাঁদের মধ্যে পড়ে আমরা নিজের জীবনকে বরবাদ করে দিচ্ছি। তো আজকে এই মাহফিলের মধ্যে এসে আমার এলাকাবাসীরা, মুরব্বীরা, যারা নওজওয়ান ভাইরা, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আপনি যদি মাহফিলে যাওয়ার সময়, আসার সময় যদি আপনার যদি বাজারও মৃত্যু হয়, বিভিন্ন জায়গায় মৃত্যু হয়, কিন্তু মিলাদুন নবীর মাহফিল থেকে গিয়ে আসা যদি মৃত্যু হয়, এটা তো আপনার জন্য একটা নাজাতের উসিলা। আল্লাহ রাব্বুল আলামিন এলাকাবাসীকে, বাজারে যারা আছেন তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। সকল ভাইদেরকে আজকের মাহফিলে বসার এবং কোরআন সুন্নাহর বয়ান শোনার আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন। একটু দরুদ সালাতুন ইয়া
يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم صلاة يا رسول الله عليكم আলহামদুলিল্লাহ আমি যে বিষয়টা মাগরিবের পরে এশারের পূর্বে যে বিষয়ের উপর আলোচনা আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে একটা বিষয় দেওয়া হয়েছে শবে বরাতের তাৎপর্য আলোচনা করা। আমার ভাইরা, আমি কোনো টেনে কথা বলবো না, একেবারে যেগুলো বিষয়গুলো আলোচনা আপনাদের সামনে পেশ করব আল্লাহ ও রাসূল পাকের নারায়ণ শরীফের উসিলায় আমার উস্তাদ বলেন দোয়ায় অল্প সময় শবে বরাতে যারা এটার বিরোধী করতেছেন, কেউ জেনে করে কেউ না জেনে করে। এখন যেমন বর্তমান সময়ে ফতোয়া বেদাত, এখন যে কোনো গাড়ির ড্রাইভারও এখন ফতোয়া দেয় বেদাত বলে। একজন সাধারণ মানুষ বাংলা শিক্ষিত হোক, স্কুল পড়ক, কলেজে পড়ক, ইউনিভার্সিটি পড়ক, এখন প্রত্যেকে এখন ফতোয়া বেদাত আর শিরিক সবাই এগুলো এখন দিয়ে থাকে। যদিও বা বেদাতের এখন সংজ্ঞাও মানুষের বুঝে না, বেদাত বলতে এটাও বুঝে না, বেদাতের প্রকারও বুঝে না। তো মানুষকে এখন কথায় করে এটা বেদাত, আর সারা জিন্দেগি বেদাত করতে হয়। এটা বদিউন, নতুন আবিষ্কারক। মানুষকে কথায় কথায় বেদাত বলা, আপনি জীবনের মধ্যে বেদাতকে বাদ দিয়ে জীবন অতিবাহিত করতে পারবেন না। এখন বেদাতের সংখ্যা বুঝে না, দুনিয়া এবং আখিরাতের বেদাত কোনটা সেটাও বুঝে না। সেজন্য এই ধরনের মাহফিলের মধ্যে বসলে বেদাত কি, আসলে বেদাত বলতে কি বোঝায় এটা বুঝতে পারবেন, জানতে পারবেন। শবে বরাত বলতে আসলে কি, আমরা যে পালন করি এটা কি। আজকে আমি সেই বিষয়ের উপর আলোচনা করার জন্য কোরআনে পাক থেকে আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আমার মুরব্বীরা যারা নওজওয়ান ভাইরা একটু খেয়াল রাখবেন। বর্তমান সময় ফিতনা ফাসাদের জমানায় আমাদের আর আপনাদের সামনে এখন বর্তমান মানুষ কথায় গলায় বেদাত বলবে। কোরআন পড়ুক আর না পড়ুক, হাদিস রাসূল পড়ুক আর না পড়ুক, বিভিন্ন কিতাব অধ্যয়ন করুক বা না করুক, এখন সবাই এখন বেদাত নিয়ে আলোচনা, শিরিক নিয়ে, কুফর নিয়ে আলোচনা। এখন তো বর্তমান সময় 2000 টাকা খরচ করলে আলেম হওয়া যায়। পাঞ্জাবি আর জুব্বা ফাগরি যদি পরে যায় 2000 টাকা দিয়ে একটা হুজুর হয়ে যায়। এটা সহজ বিষয়, আর মানুষের মনে করে এখন এতে 2000 টাকা খরচ করতে হুজুর হয়ে গেছে, এটাও হুজুর তো, এটাও হুজুর তো। আসলে উনি কোন মাদ্রাসা পড়ালেখা পাঠদান করেছেন, কখনো বেদাতের সংজ্ঞা পড়ছে কিনা, বেদাতের কত প্রকার কত ধরনের সংজ্ঞা আছে, কোরআনের দৃষ্টি দিয়ে বেদাত, হাদিসের দৃষ্টি দিয়ে বেদাত, দুনিয়ার ক্ষেত্রে আখিরাতের ক্ষেত্রে বেদাতের তাকসীম ও আকসাম। কিছু বেদাত ফরজ করতে হয়, কিছু বেদাত হারাম বর্জন করতে হয়। এগুলো অনেক বিষয় আলোচনা, কিন্তু আমরা এখন জ্ঞানের থেকে, কিতাব থেকে অনেক দূরে গিয়ে আমরা এখন তর্কের মধ্যে, ঝগড়ার মধ্যে লিপ্ত। এটা জ্ঞানীরা তর্ক করলে সেখানে অনেক কিছু শিখা যায়, জ্ঞানহীন ব্যক্তিরা তর্ক করলে নিজেও জাহান্নামে যায়, অপরকেও গুমরা বানায়। তাই আমরা মাহফিলে যদি বসে কিছুক্ষণ সময় যদি আপনারা ধৈর্য ধরে বসেন, তাহলে আমরা কিছু শিখতে পারবো। আমি কোরআনে মাজিদ থেকে সূরা দুহানের যে আয়াত শরীফটা তেলাওয়াত করেছি, আমি আগে বলেছিলাম কোরআনের দৃষ্টিতে শবে বরাত নাই, কোরআনের দৃষ্টি দিয়ে লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকা, কোরআনের দৃষ্টি দিয়ে লাইলাতুল মুবারাকা, হাদিসের দৃষ্টি দিয়ে নিসফু মিন শাবান বলা হয়, এবং ফারসি ভাষার মধ্যে এটাকে শবে বরাত বলা হয়, বাংলা ভাষা বলা হয় ভাগ্যর রজনী। এখানে দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের ভিন্ন। সেই দৃষ্টি দিয়ে আপনাকে কোরআন এবং হাদিসকে স্টাডি করতে হবে, না হয় আপনি ভুল পথে মিস হয়ে যাবে।
দেখেন কোরআনে পাক আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল মুবারাকা, বরকতময় রাতের মধ্যে। পরে আয়াতের শেষের অংশ একটা বাকি আছে, সেটার মধ্যে আছে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ পাক বলেন যে রাতে আমি কোরআন নাজিল করেছি সেই রাতের মধ্যে ইফারিকু কুল্লু আমরিন হাকিম, এবং প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলোকে আমি বন্টন করি, সিদ্ধান্ত দিয়ে থাকি, এবং সেই রাতের মধ্যে বরকতময় রাতের মধ্যে। সুবহানাল্লাহ। এখন সেই বরকতময় রাত শাওয়াল মাসে, সেই বরকতময় রাত কি জামাদিয়ে সানিতে হবে? সেই বরকতময় রাত কোন মাসে হবে সেটা যদি আমরা অধ্যয়ন করি দেখি, তাহলে আমরা কিতাব স্টাডি করতে হবে। কোরআনকে বোঝার জন্য তাফসীর কোরআন বিল কোরআন, তাফসীর কোরআন বিল হাদিস দেখতে হবে। তাহলে দেখেন আমরা একটা হাদিসে পাকে দেখি যে কিতাবটা পুরো উপমহাদেশের মধ্যে পাঠ করানো হয় সরকারি বেসরকারি মাদ্রাসায়। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে 710 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুদের উস্তাদ ইমাম জালালউদ্দিন মুহাল্লি, দুই ব্যক্তি তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন। ইমাম জালালউদ্দিন মুহাল্লি রহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় উনি বলেছেন এখানে লাইলাতুল মুবারাকা হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। এটা শাবান মাস, শাবান মাসের 14 তারিখের রাত। সেই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন। এর পূর্বে এই আয়াত তাফসীর করতে গিয়ে যারা মুফাসসিরিন کرام তাফসীর করেছেন তার মধ্যে যারা প্রথম সারির মধ্যে মুফাসসির ছিলেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীতে, ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীতে লিখতেছেন 16 নম্বর খণ্ড 126 পৃষ্ঠা উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির যে কিতাব আরব কান্ডের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সেখানে পাঠ করায়, এবং ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের চতুর্থ খণ্ড 148 পৃষ্ঠা উল্লেখ করেছেন যে বলেছেন ক্বালা ইকরামাতু হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, যে বরকতময় রাত সেটা হচ্ছে নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যে 6 রাত যেটাকে বলা হয়। সেদিন কি হয় ইউবরিমু ফিহা আমরু সানাতিন ওয়া ইয়ানসাউল আহইয়াউ মিনাল আমওয়াত ওয়া ইয়াকতুবুল হাজ্জু ফালা ইউসাদু ফীহিম আহাদুন ওয়ালা ইয়ানকুসু মিনহুম আহাদুন মিন শাবান ইলা শাবান। সুবহানাল্লাহ। এই শাবান থেকে আগামী বছর শাবান পর্যন্ত সেখানের মধ্যে মানুষের হায়াত, মানুষের মৃত্যু, কে কি আমল করবে, কোথায় হজ করবে, কি করবে না করবে, সমস্ত একটা পুরো বছরের একটা বাজত সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন সব বরাতের রাতে করে থাকেন। সুবহানাল্লাহ। এটা আর আমি আর আপনার কথা না, ইমাম কুরতুবী আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে যিনি একেবারে প্রথম সারির মুফাসসির ইমাম কুরতুবী এবং ইবনে কাসির ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসীরে ইবনে কাসির উল্লেখ করেছেন। এবং এটাকে আরো উল্লেখ করতে গিয়ে যে কোরআন নাযিল করেছেন রমজান মাসে, কিন্তু প্রশ্ন জাগে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদর রাতে কোরআন নাযিল করেছেন, আর কদর রাত রমজান মাসে, তো শাবান মাস আর রমজান মাসের মধ্যে একটা ভিন্নতা এসে গেল। তখন সেই প্রশ্নের জবাবে লিখতে গিয়ে ইমাম বাগবী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাগবীতে 4th খণ্ডে 111 পৃষ্ঠা উল্লেখ করেছেন, এবং ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন ইমাম বাগবী রহমাতুল্লাহ বলেন আনজালাল্লাহুল কুরআন ফি লাইলাতুল কদর, কদর রাতে কোরআনকে নাযিল করেছেন মিন উম্মিল কিতাব ইলা সামাইদ দুনিয়া, এবং লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে কোরআন নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন শব বরাতের রাত। সুবহানাল্লাহ। এরপরে সুম্মা নাযারা জিবরাইল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজুমান ফি 20 সানাতান, যে দীর্ঘ 22 বছর বা 20 বছর সময় ধরে আসমান থেকে মানুষের জীবনের প্রয়োজনীয় ক্ষেত্রে আমার নবীর উপর কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এবং ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীতে 16 নম্বর খণ্ড 126 পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন যে শব বরাতকে, এই রাতকে 4টি নামে উল্লেখ করেছেন। এটা লাইলাতুল মুবারাকা,
লাইলাতুল রহমত, এটা লাইলাতুল সাক বলা হয়। এবং এই রাতের মধ্যে কি আছে, ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীতে উল্লেখ করেছেন এই রাতের মধ্যে আল্লাহ এই বিশেষ রাত কেন উম্মতকে দিয়েছেন, কেন আল্লাহ বান্দাকে দিয়েছেন, এই রাতের মধ্যে কি কি আছে, এটা উল্লেখ করেছেন। ওই ক্বালু লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাহা আরবাতু আসমাই, এই রাতের 4টি নাম উল্লেখ করেছেন। পাক ভারত উপমহাদেশের মধ্যে শবে বারাত নামে পরিচিত, কিন্তু এর আরো অনেক নাম আছে, আরবি নাম আছে। আজকে আমাদের প্রশ্ন, আমাদের তর্ক ওই জায়গায়, মানুষ এটাকে শবে বারাতকে বিদআত বলতেছে, অথচ এটা তর্কের বিষয় নয়। আজকে প্রমাণ হবে যে রাসূল পাক শবে বারাত কিভাবে পালন করেছেন, সাহাবায়ে কেরাম, হাদিসে পাকে, সালফুস সালিহিন, বুজুর্গানে দ্বীন, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, যারা ইলমে হাদিসের খেদমত করেছেন, ইলমে তাফসীরের খেদমত করেছেন, তারা কিভাবে পালন করেছেন, তাদের আপন আপন কিতাবের মধ্যে শবে বারাতের উপর বিস্তারিত আলোচনা করেছেন। সেখান থেকে যেমন উনি বলছেন লাইলাতুল মুবারাকা ওয়াল বারাতুস সাক ওয়াল বারাকাত, এই রাতের মধ্যে আল্লাহ বিশেষভাবে কি দেন, লিমা ইউনজিলাল্লাহু ফিহা আলা ইবাদিহি, বিশেষভাবে বারাতের রাত, শবে বারাতের রাতের মধ্যে মিনাল বারাকাত, আল্লাহর স্পেশাল বরকত, যারা এই রাতের মধ্যে পালন করে, ইবাদত করে, তাদের জন্য স্পেশাল বরকত আল্লাহ দান করেন, সুবহানাল্লাহ। এরপর ওয়াল খায়রাত, এবং কল্যাণ দান করে এই রাতের মধ্যে, ওয়াস সওয়াব, এবং সওয়াব এবং প্রতিদান পুরস্কার দিয়ে থাকেন এই রাতের মধ্যে আল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আসেন শবে বারাত যারা পালন করবে, শবে বারাত যারা ইবাদত বندگির মধ্যে কাটাবে, এবং এই রাতের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে আরেকটা পুরস্কার, সেটা হচ্ছে মুক্তির সনদ। যারা এই শবে বারাতকে পালন করবে তাদের জন্য মুক্তির সনদ, তারা জান্নাতি, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি সনদ দান করবে। এটা আমি বলি না, এটা তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের 14 নম্বর খণ্ড 338 পৃষ্ঠা উল্লেখ করেছেন। আল্লামা সৈয়দ মুহাম্মদ আলুসি আল বাগদাদি আল হানফি রাহমাতুল্লাহ আলাইহি রুহুল মানির 9ম খণ্ড 110 পৃষ্ঠা উল্লেখ করেছেন। আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ তাফসীর রুহুল বায়ানে 8ম খণ্ড 602 পৃষ্ঠা উল্লেখ করেছেন। কাযালিকা আল্লাহু তাআলা ইয়াকতুবু লিইবাদিল মুমিনিনা আল বারাতু ফি হাযিহি লাইলাতিন নিসফি মিন শাবান, এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই রাতকে পালন করবে তাদেরকে আল্লাহ মুক্তির সনদ দান করবে, সুবহানাল্লাহ। তাহলে শবে বারাত আমাদেরকে কেন দিয়েছেন, এই কারণে তো দিয়েছেন আমাদেরকে শবে বারাত। আসেন আরেকটা প্রশ্ন, ইমাম ফখরুদ্দীন রাজিকে প্রশ্ন করেছিল একবার, যে কুরআন তো নাযিল হয়েছে যেই রমজান মাসে কদর রাত, আর এদিকে দেখা যায় আবার লাইলাতুল শবে বারাতে নাযিল হয়েছে। তখন ইমাম ফখরুদ্দীন রাজি আমাদের আপনাদের মতো ব্যক্তি নয়, ইমাম ফখরুদ্দীন রাজিকে যারা চিনে তারা বুঝবে উনি কোন মাপের, কোন ব্যক্তি, কত উঁচু মাপের মুফাসসিরে কুরআন ছিলেন। তার ইলমের সামনে বর্তমান মানুষ কিছু না, এমন ইমাম ফখরুদ্দীন রাজি উনি উল্লেখ করেছেন 14 নম্বর খণ্ড 341 পৃষ্ঠা উল্লেখ করেছেন। এই আয়াতের মাথায় ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেন, ইন্নাহু তাআলা আনজালা কুল্লিয়াতাল কুরআন মিনাল লাওহি মাহফুজ ইলা সামাঈদ দুনিয়া, পুরো কুরআন আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল করেছেন। এরপর সেই রাত ছিল শবে বারাতের রাত, এবং এরপর ফি হাযিহি লাইলাতু সুম্মা আনজালা ফি কুল্লি ওয়াক্তিন মা ইহতাজু ইলাইহিল মুকাল্লিফ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বাকি দীর্ঘ 20 বছর বা 23 বছর পর্যন্ত কুরআন নাযিল হতে থাকে রাসূল পাকের উপর মানবজাতির কল্যাণের জন্য। এখন এটা কুরআনের দৃষ্টি দিয়ে শবে বারাত। হাদিসে পাকে দেখেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা বাব শিরোনাম কায়েম করেছেন, ওই শিরোনাম বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এটা 1200 বছর আগের ইমাম, যারা সিহাজাতের হাদিসের গ্রন্থের মধ্যে যাদের কিতাব না পড়লে আলেম হওয়া যায় না, সিহাজাতের গ্রন্থের মধ্যে তিরমিজি শরীফ ইমাম তিরমিজি একটা শিরোনাম শবে বারাত সম্পর্কে, তবে শব্দ শবে বারাত নাই, যেটা ফারসি শব্দ, এটা শব্দ আছে আরবিতে
ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখের রাত। উনি এবং ইমাম ইবনু মাজাহ সিয়াসাতের আরেকটা কিতাব ইবনু মাজাহ শরীফের মধ্যে শবে বরাতের অধ্যায় শিরোনাম কায়েম করেছেন এবং সেই শিরোনামের অধীনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শবে বরাত পালন করেছেন, সাহাবায়ে কেরাম যে শবে বরাত পালন করেছেন, কিভাবে পালন করেছেন সেই বিষয়ের উপর হাদিস নোট করেছেন মুহাদ্দিসিনে কেরাম। আরেকটা বিষয় বলে দিই, প্রত্যেকটা রাত শবে বরাত, প্রত্যেকটা রাত শবে বরাত, তবে সূর্য ডুবার পর থেকে নয়। 3 ভাগে রাতকে 3 ভাগ করলে 2 ভাগের পর শেষ রাত গভীর রাতে, সেই সময় যখন বান্দা দোয়া করে, ওই বান্দা আল্লাহ পাক গভীর রাতে প্রথম আসমানে আল্লাহ পাক আল্লাহর শান মোতাবেক বান্দাকে প্রথম আসমানে এসে ডাকে, আল্লাহর শান মোতাবেক এসে বান্দাকে ডাকে, হে বান্দা, পৃথিবী নিস্তব্ধ, সবাই ঘুমের মধ্যে বিভোর, সেই সময় কোন বান্দা আল্লাহকে ডাকার জন্য 2 চোখের পানি ফেলে দিয়েছেন? আল্লাহ সেই বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা সিজদার ভিতরে, রুকুর ভিতরে 2 হাত তুলে আমার কাছে চা, আমি তোমাকে আহ্বান করতেছি, তোমার যা প্রয়োজন আমি তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এটা শেষ রাতে, এটা এই হাদিস উল্লেখ করেছেন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিসে পাক 6321 নম্বর হাদিসে পাক, মুসলিম শরীফের হাদিস 1657 নম্বর হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন, আমার নবী উল্লেখ করেছেন, আন্নাল্লাহ তাআলা قال يتنزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا, প্রত্যেকটা রাত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শান মোতাবেক প্রথম আসমানে আসে এবং হিনা ইয়াবকা সুলুসুল লাইলুল আখির, শেষ রাতে এসে ডাক দিয়ে বলেন মাইয়াদউনি ফাস্তাজিবা, মাইয়াদউনি, তোমরা আমাকে ডাকো, ফাস্তাজিবা, আমি সাড়া দেব। সুবহানাল্লাহ। শেষ রাতে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমাকে ডাক, আমি সাড়া দেব, শুধু আমাকে ডাকলে হবে। কিন্তু শেষ রাত তো সবাই উঠে তো আল্লাহর সেই আহ্বান শোনার সুযোগ হয় না। সবাই কি সম্ভব হয়? প্রতি রাতে সম্ভব হয় না। আল্লাহ বলেন, ফাস্তাজিবা লাহু মান ইয়াসআলুনি, যে আমার থেকে চাইবে, ফাউতিয়াহু, আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। কি দান করব সেটা বলে নাই, বান্দার যা দুনিয়ার প্রয়োজন, আখিরাতের প্রয়োজন, যা চাইবে, যেটা বান্দার জন্য কল্যাণ হবে, আমি আল্লাহ সেটা দিতেই থাকব। সুবহানাল্লাহ। এটা তো প্রত্যেক রাতের শেষ রাতের মধ্যে শবে বরাত বান্দার জন্য, তাও এটা যারা উঠে তালাশ করে তাদের জন্য। তো আর যেটা শাবান মাসে যে শবে বরাত সামনে আসবে, আগামী মঙ্গলবারে যে শবে বরাত আসবে, সেই শবে বরাতের শুরু হয় কখন থেকে, এটা আলোচনা করতে গিয়ে, সেই বিশেষ রাত আলোচনা করতে গিয়ে তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করেছেন এবং ইমাম ইবনু মাজাহ শরীফের মধ্যে হাদিস নম্বর 1388 নম্বর হাদিসে পাক, মিশকাত শরীফের মধ্যে 1308 নম্বর হাদিসে পাক উল্লেখ করেছেন, যেটা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত। মাওলা আলী শেরে খুদা বলতেছেন, শবে বরাত কোন সময় থেকে শুরু হয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ রাতে, ফাকুমু লাইলাহা, যারা ওই রাতের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়বে, ওসুমু নাহারা, এবং ওই রাত, ওই দিন, পরের দিন যারা রোজা রাখবে, তখন ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা, এবং সেই রাতটা সময় আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করে প্রথম আসমান আল্লাহর শান মোতাবেক, লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। বুখারীর হাদিসে পাক, প্রত্যেক রাতে শেষ রাতের মধ্যে আল্লাহ প্রথম আসমানে আল্লাহর শান মোতাবেক এসে ডাকে, আর শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন
যখন সূর্য যখন ডুবে যায়, সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায়, এরপর থেকে মাগরিবের থেকে শুরু করে আল্লাহ শান মোতাবেক প্রথম আসমানে বান্দাকে আহ্বান করে, বলতেছেন ফায়াকুলু, বলেন আলা মিন মুস্তাগফিরিন লি, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা চাইবে? আজ রাত কে আছো 60 বছর 70 বছর 50 বছর গুনার মধ্যে কাটিয়েছো, আজকে কে আছো যে মাফ চাওয়ার জন্য? আমি আজকে এই রাতটা সবার জন্য মাফ করে দেব এবং ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো অনেকে রিজিকের মধ্যে কষ্ট, অনেক পেরেশানি, দুঃখ, দুর্দশা জীবন কাটাচ্ছ, অভাব অনটনের মধ্যে, আজকে কে আছো মুস্তারজিকুন, কে আছো যারা রিজিক চাইবে, ফারজুকাহু, আমি তাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন আল্লাহর কাছে সেই রাতে যদি তালাশ করার জন্য হাদিসে পাক যদি বলা হয়, তো আমরা তালাশ করলে, পালন করলে এটা বেদাত হবে কেন? এটা বেদাত হবে কেন? এখন আসেন, প্রশ্ন করে, এটা কি রাসূল পাক পালন করেছে? আমাদের অনেক নতুন নতুন হুজুর আছে যারা বলে রাসূল পাকের জমানায় তো রাসূল তো এটা কখনো পালন করে নাই। আজকে দেখেন রাসূল পাক এটা পালন করেছে কিনা আমি আর আপনি মুখে বললে তো হবে না, দলিল লাগবে। তো যদি বলা হয় দলিল কি, যে আপনিও যেমন রাসূলের জমানায় ছিলেন না, আমিও ছিলাম না, আপনিও ছিলেন না, অতএব মাঝখানে দলিল বিন আর কারো কথা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। রাসূল পালন করছে কিনা বা করে নাই এরকম একটা হাদিস দেখান। আজকে রাসূল পাক যে পালন করছে সে হাদিসে পাক একটু যারা কিতাব পড়ে তারা পাবে। আমি ওখানে বলে দিচ্ছি, ইবনু মাদা শরীফের হাদিসে পাক 1389 নম্বর হাদিসে পাক আমার নবী যে শবে বরাত পালন করেছেন সেই বিষয়ের হাদিস, এবং ইমাম আল ফাকিহি আখবারে মাক্কার এই কিতাবের হাদিস নম্বর 1837 নম্বর হাদিসে পাক জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে জাওজি ফিল ইলাল ওয়াল মুতানাহি এই কিতাবের মধ্যে 923 নম্বর হাদিসে পাক, তিরমিজি শরীফের হাদিসে পাক 739 নম্বর হাদিসে পাক, ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারীর উস্তাদ মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস 25487 নম্বর হাদিসে পাক সাইয়েদনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। قالت فقدت النبي صلى الله عليه وسلم, আমার নবীকে কামরার মধ্যে উনি পাই নাই, আমি পাই নাই। বলতেছেন মা আয়েশা সিদ্দিকা, জাতা লাইলাতিন ফাহারাজতু, মা আয়েশা সিদ্দিকা রাসূলকে রুমে না পেয়ে বের হয়ে গেলেন রাতে। আতলুবহু, আমার রাসূল পাকের সন্ধান, আমার রাসূল কোথায় গিয়েছে সেই সন্ধানে মা আয়েশা সিদ্দিকা বাইর হয়ে গেছেন। দিয়ে দেখলেন ফাইদা হুয়া বিল বাকি, জান্নাতুল বাকিতে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজারে পাক শুহাদায়ে কেরামের মাজার রওজে পাক তাদের জন্য জিয়ারত করতেছেন, দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। সেই রাতে কেন গেলেন? রাসূল পাক পালন করতেন অনেক, অন্য রাতে তো যায় নাই। বলতেছেন আমার নবী রাফিউন রাসাহু ইলা সামাই, তখন শেষে বলতেছেন হে আয়েশা, ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আই ইয়াখিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, এটা তরজমা করতেছি না, পরেরটা বলতেছি। ফাকালা ইন্নাল্লাহা, নিশ্চয়, ইয়ানজিরু লাইলাতান নিসফি মিন শাবান, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? আজকে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শান মোতাবেক প্রথম আসমানে এসে বান্দাকে আহ্বান করতে থাকে আজকে রাত। তখন যারা ফায়াগফিরু, তিনি ক্ষমা করে দেবেন, আল্লাহ আজকে রাত ক্ষমা করবেন, লি আকসারা মিন আদাদি শারি গনামিন কলবিন, হাদিসে পাক। কালেব গোত্রের যে মেষ ছাগল আছে
অসংখ্য ছাগল, ভেড়া, মেষ, সেই লোম আছে, কেশ আছে, লোম আছে, যেই লোমগুলো কি গণা যাবে? ছাগলের কেশগুলো, লোমগুলো গণা যাবে? এরকম তৎকালীন সময় আমার নবী কিভাবে মেসাল দেবে, কিভাবে উদাহরণ দেবে? সাহাবায়ে কেরাম বুঝাচ্ছেন, ওই যে গালেব গোত্রের যে শত শত হাজার হাজার ছাগল আছে, সেই ছাগলের মেষের, ছাগলের উপর যে লোম আছে, পশম আছে, এই পশম পরিমাণ এর থেকে অসংখ্য, যেগুলো গণনা করা যায় না, এর থেকে বেশি আল্লাহ আজকে রাত আমার উম্মতকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। সেজন্য আমি নবী জান্নাতুল বাকিতে গিয়ে মাজারে পাক জিয়ারত করতেছি। আরে যারা আজকে শবে বরাত রাত মাজার জিয়ারত করাকে বেদাত বলে ফতোয়া দেয়, আমার নবী জান্নাতুল বাকিতে গিয়ে সেখানে জিয়ারত করলেন, দোয়া করলেন, এটা কি বেদাত বলবেন? এটা কি নবীকে কি বেদাত বলে ফতোয়া দেবেন? রাসূলুল্লাহ বক্ত সাহেবে শরীয়ত, হাদিসে পাক একটু খুলে দেখবেন, তাহলে রাসূল পাক শবে বরাত কি করেছেন? পালন করেছেন। এরপর আসেন, আবার আমার নবী এটাও বললেন, যারা শবে বরাতের রাত যারা মাফ পাবে না, কাফের, মুশরিক, কোন দুশমনে রাসূল, কোন দুশমনে ওলি, কোন মুরতাদ, যারা এই ধরনের কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে শবে বরাতকে বেদাত বলে ফতোয়া দেবে, তাদেরকেও শবে বরাতের রাতে আল্লাহ ক্ষমা করবে না। এটা হাদিসে পাক ইমাম আহমদ বিন হাম্বল, মুসনাদ আহমদ বিন হাম্বলের 6604 নম্বর হাদিসে পাক, ইমাম ইবনে হাজার হাইসাবি আল মক্কি আশ-শাফি, বড় মুহাদ্দিস, ওনার কিতাব মাজমুউল যাওয়ায়েদ মানবাউল ফাওয়ায়েদের মধ্যে 12957 নম্বর হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বুখারীর উস্তাদ মুসান্নাফ আব্দুর রাজ্জাক সানাআনী, ওনার কিতাব উল্লেখ করেছেন 7927 নম্বর হাদিসে পাক, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর থেকে রওয়ায়াত হাদিসে পাক, আমার নবী বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াত্তারিউল্লাহ ইলা ইলা খালকিহি ওয়া লাইলাতা নিসফি মিন শাবান লিইবাদিহি, আল্লাহ এই রাতে সমস্ত মানুষকে ক্ষমা করবে, ইল্লা, তবে ইসনাইন, যারা মুশাহিন, কাতিলুন নফস, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, যারা জাদু, যারা বিভিন্ন সেহর করে, এই ধরনের যারা মা বাবার সাথে বেয়াদবি করে, যারা নবী ওলির সাথে বেয়াদবি করে, অনেক প্রকারের মানুষকে এই রাত শবে বরাত তাদের জন্য নাই, শবে বরাত তাদের জন্য নাই। নাই যে এরকম একটা দল আছে যারা বেদাত বলে, তাদেরকে এই রাতে ক্ষমা করবে না। কারণ রহমত, বরকত, কল্যাণ এটা পাওয়ার জন্য তালাশ করতে হবে। যদি তারা তালাশ না করে বেদাতের ফতোয়া যখন দিয়ে দিল, তাদের জন্য শবে বরাত নাই। এটা হাদিসে পাক। এখন আমরা যদি রাসূল পাকের পালনটা পেয়ে গেলাম, তো রাসূল পাকের পরে সাহাবায়ে কেরাম পালন করছে কিনা? যদি বলা হয় তাহলে সাহাবায়ে কেরাম পালন করছে কিনা এটা দেখান। আমার ভাইরা যারা দেখেন, সাহাবায়ে কেরাম, তাবি, তবে তাবিন যুগের হর জমানায় শবে বরাত পালন করেছেন। কিভাবে পালন করেছেন আরো সামনে আসতেছি। সাহাবীদের যুগের মধ্যে শবে বরাত পালন করেছেন, এই মর্মে হাদিসে পাক দেখেন, যেটা আব্দুল্লাহ ইবনে উমর, ফারুক আজমের ছেলে, ফারুক আজম সাহাবী, ওনার ছেলে ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর, উনি সাহাবী রাসূল, উনি বর্ণনা করতেছেন, এই যে শবে বরাত বিশেষ রাত, এই রাতের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়, এবং সাহাবায়ে কেরাম এই রাতগুলোর মধ্যে দোয়া করতেন বেশি বেশি করে। সুবহানাল্লাহ। এই বিষয়ে হাদিস উল্লেখ করেছেন, ইবনে উমর নিজে উল্লেখ করেছেন, এবং ইমাম বজ্জাজ, বড় মুহাদ্দিস, উনি উল্লেখ করেছেন মুসনাদে বজ্জাজের মধ্যে 7927 নম্বর হাদিসে পাক উল্লেখ করেছেন। উনি বললেন, পাঁচটি রাত বিশেষভাবে বছরে পালন করতেন গুরুত্ব সহকারে। একটা হচ্ছে খামসু লায়ালিন,
যে 5 রাতের মধ্যে লা তুরাদ্দু ফীহিন্না দুআ, ওই রাতগুলোর মধ্যে আল্লাহ বান্দার দোয়াকে প্রত্যাখ্যান করে না, বাদ দেয় না, কবুল করেন। সেগুলো কোন রাত? লাইলাতুল জুমআ, জুমার রাত, সপ্তাহে একবার আসে ওই রাত। ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের রাত। তাহলে আব্দুল্লাহ ইবনে উমর সাহাবায়ে কেরাম এই রাতে গুরুত্ব দিয়ে পালন করতেন। হাদিস বর্ণনা করেছেন, হাদিস আছে, সাহাবায়ে কেরাম আমল করেছেন। এরপরও কি বেদাত বলবেন? ওয়ালাইলাতুল ঈদাইন, দুই ঈদের 2 রাত, এগুলোর মধ্যে সাহাবায়ে কেরাম আমল করতেন। আমরা সেই রাতগুলো 2 রাত, 2 ঈদের 2 রাতগুলো মার্কেটে কাটাই, আর রজব মাস ঘুমে চলে যায়, রাত জুমার রাত মার্কেটে চলে যায়, ছুটি হয়। আর শবে বরাত কমস কম আমরা এই একটা রাত হলো ইবাদত করার সুযোগ যেটা দিয়েছে আমার রাসূল, আমরা পেয়েছি। এটাকে এখন বেদাত বলে সেই রাতটা বন্ধ করে দিতে আছে। ওগুলো অটোমেটিক বন্ধ করে ফেলেছি আমরা, এই রাতও বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, শবে বরাত এখন তো দুনিয়ার মধ্যে শবে বরাত পালন করেছেন জান্নাতের মধ্যে সাহাবা, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ফেরেশতারা, জান্নাতের মধ্যে পর্যন্ত শবে বরাত পালিত হয়, সুবহানাল্লাহ। দুরূদ সালাতুন ইয়া সালাতুন ইয়া সালামুন ইয়া শবে বরাত যদি বা এই বাংলাদেশ বা উপমহাদেশের মধ্যে বেদাত বলে ফতোয়া দিয়ে বন্ধ করে দিল, যারা প্রকৃত সুন্নি মুসলমান তারা তো পালন করবে। আল্লাহ পাক বলেন, কেউ বেদাত বলে বন্ধ করে দিল, কিন্তু বেদাতের ফতোয়া তার জান্নাতে চলবে না। আল্লাহ পাক জান্নাতের মধ্যে পর্যন্ত শবে বরাত পালনের বিষয়টা উল্লেখ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা আমি মুখে কেন বলবো? হাদিসে পাক ইমাম ইবনে রজব হাম্বলি ওনার কিতাব লাতাইফুল মারিফের মধ্যে উনি 700 বা 800 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন। ইমাম ইবনে রজব হাম্বলি ওনার কিতাব লাতাইফুল মারিফ এক ভলিউম, এই কিতাবটা আরবে সব জায়গার মধ্যে এটা আরো বেশি পড়ে। আমাদের দিয়াবন্দি উলামায়ে কেরাম যারা আছেন, যারা বেদাত বলে ফতোয়া দেয়, ওনার কথাগুলো আরো বেশি টানে। ইমাম ইবনে রজব হাম্বলি লাতাইফুল মারিফে এই কিতাবে 328 পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ করেছেন হযরতে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সেখানে কি, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াবাসু লাইলাতান নিসফ মিন শাবান, শাবান মাসের 14 তারিখ রাতে আল্লাহ পাক শাবান মাসে জিবরাইল আলাইহিস সালামকে ইলাল জান্নাতে, জান্নাতের মধ্যে পাঠিয়ে দেন, সুবহানাল্লাহ। শাবান মাসে স্পেশাল ভাবে, বিশেষ ভাবে জিবরিলকে আল্লাহ পাক বলে ডাকে, জিবরিল যাও তুমি জান্নাতে, আজকে শবে বরাতের রাত, সেখানে যাও। কি করো? ফায়ামুরুহা আন তাতাযায়্যানা, বলে দাও জান্নাত যেন পুরোটা যেন সজ্জিত হয়ে যায়, আলোকিত হয়ে যায় আজকে, যেন কেন আজকে শবে বরাত, সুবহানাল্লাহ। এবং ওয়ায়াকুলু ইন্নাল্লাহা, আল্লাহ পাক বলেন যে ক্বাদ ইতাকা ফি লাইলাতিকি হাদা আদাদা নুজুমিস সামাই ওয়া আদাদা আইয়ামিদ দুনিয়া ওয়া লাইলিহা ওয়া আদামু ওয়ারাকিস সাদার। এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দান করে থাকেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ এই রাত দিয়ে বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি করতে চায়, আর এখন বান্দায় ফতোয়া দিয়ে মানুষকে জাহান্নামী বানাতে চায়। এখন আমরা কোন দিকে যাব? আল্লাহ এরাদা এই রাতগুলো দিয়ে বান্দাকে জান্নাতি বানানো, জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছেন আল্লাহ। আর সেক্ষেত্রে বান্দা ফতোয়া দিয়ে, বেদাত বলে ফতোয়া দিয়ে
তোমরা জাহান্নামে থাক, জান্নাতে যেতে হবে না। বর্তমান সময় খুব কেয়ারফুল, সতর্ক। এখন ইমান চোর, আমল চোর, ইসলাম চোর, ইমান চোর, বহু চোর বার হয়ে গেছে এখন। এক সময় টাকা পয়সা, ধন সম্পদ চুরি, এখন তো বেশি হচ্ছে, কিন্তু এখন চোর ওইটা বেশি বেড়ে গেছে। ইমান চোর, আমল চোর, ইসলাম চোর, এগুলো বেশি বেড়ে গেছে এখন। এই চোরগুলো এখন সাধারণ পাবলিককেও বানাই ফেলছে, ডাক্তারকেও বানাই ফেলছে, যাও ফতোয়া লাগাই দাও। তো কোরআনকে চুরি করা, হাদিসকে চুরি করা, না পড়ে চুরি করতে চারো, এগুলো পড়ে না, তো না পড়ে চুরি করে ফেলতেছে। আল্লাহ হেফাজত করুক, আমিন। এখন বর্তমান শেষ জমানা আরো আসবে, কিছু থাকবে না, ইসলাম থাকবে না, কোরআনও থাকবে না, আসবে, সামনে আলোচনা আসতেছে। মানুষ কিভাবে ইমান চুরি করবে, আমল চুরি করবে, কোরআন চুরি করবে, হাদিস শরীফ চুরি করবে, এটা সামনে আসতেছে। যদি বলা হয় কোরআন তো মসজিদের মধ্যে আরো বেশি দিয়ে দেয়, জি না, কোরআন শরীফ টিকে থাকবে, হরফ আকার সবগুলো ঠিক থাকবে। আল্লাহ যে বিধান, যে হুকুম দিয়েছে কোরআনের, সেই হুকুমকে চুরি করে ফেলবে, গোপন করে ফেলবে। হাদিসে পাক আমার নবী যেটা দিয়েছেন সাহাবায়ে কেরাম, সেটা গোপন করে ফেলবে, চুরি করে ফেলবে, জাতির সামনে বলবে না। কারণ জাতি তো এগুলো আমল করলে ইমানই জজবা বেড়ে যাবে, তাকওয়া, পরহেজগার, আল্লাহওয়ালা হবে, খোদাবীর অন্তর আসবে। সেই কারণে এগুলো চুরি করে ফেলবে। যে কোনো উপায়ে মানুষকে শুধুমাত্র নামটা বাকি রাখবে, মুসলমান নাম। আসতেছেন, এখন আসেন, সাহাবীরা আমল করেছেন, এটা পেলেন। তাবিগণ তারা কিভাবে পালন করেছেন? সাহাবীদের পরে কারা? তাবিরা বিভিন্ন জায়গা, উপমহাদেশ, বিভিন্ন দেশের থেকে বিভিন্ন চলে গিয়েছেন ইসলাম, কেউ সিরিয়া, কেউ দামেস্কে, কেউ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চলে গিয়েছেন। সেখানে তাবিরা সহবাদ পালন করতে মসজিদের মধ্যে গিয়ে দলবদ্ধভাবে একসাথে মিলে এরকম পালন করেছেন। আবার খাবারও খাওয়াইতেন, পানিও পান করাইতেন। এখন সব মসজিদে অনেক কিছু হালালুটি দেওয়া হয় না, এগুলোর উপর এখন জোরালো ফতোয়া এসে গেছে, বেদাতের ফতোয়া। এখন দেখেন, তাবিরা বলতেছেন মসজিদের মধ্যে সমবেত হয়ে এরকম ইবাদত করা, পালন করা উত্তম আমল, এটা বেদাত নয়। এটার উপর সাইর মাযহাবের ফতোয়া, মুহাদ্দিসের কওল। ইমাম ইবনে রজব হাম্বলি, উনি হাম্বলি মাযহাবের বিখ্যাত ইমাম। উনি এই বাংলাদেশের মানুষ নয়, সাধারণ কোন তুইয়ামি আলম নয়। 800 হিজরিতে তার ইন্তেকাল। ইমাম ইবনে রজব হাম্বলি লাতাইফুল মারিফে 327 পৃষ্ঠা উল্লেখ করেছেন। উনি বলতেছেন তাবিরা এটা আমল করত, ইন্নাহু ইউস্তাহাব্বু আহয়াউ, এটা মুস্তাহাব, জামাতান ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে গিয়ে সেখানে জমাত সহকারে শবে-বরাত পালন করা। এটা ইবনে রজব হাম্বলি বলতেছেন তাবিরা, যারা কিবারুত তাবি, তারা এরা আমল করত। তার মধ্যে কে? তাবিদের মধ্যে কানা খালিদ ইবনে মাদাম, তাবি রাসূল, ও লোকমান ইবনে আমির ও গায়রুহুম, অসংখ্য তাবি বিভিন্ন প্রদেশে তারা এই শবে-বরাতের রাত আসলে ইয়ালবাসুনা ফিহা, ওই রাতের মধ্যে সুন্দর পোশাক পরত, ইয়ালবাসুনা ফিহা আহসানা সিয়াবিহিম, সুন্দর পোশাক পরিধান করত। ওয়া তাবাহরুন, তারা সুরমা খুশবু লাগাইত। ওয়াক্তাহিলু, তারা সুরমা, আতর। এবং ওয়াকুমুনা ফিল মসজিদি, মসজিদের মধ্যে দাঁড়িয়ে তারা শবে-বরাতের নামাজ আদায় করত এই রাতে, ওই রাতের মধ্যে। তো ইমাম ইবনে রজব হাম্বলি বলতেছেন 800 বছর আগের, উনি বলতেছেন লাইসা বিযালিকা বিদআতিন, এটা কোন বেদাত আমল নয়, বরং এটা হচ্ছে আহসান, উত্তম আমল। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা এখন এরপরে গিয়ে
ইমাম ইবনু রজব সূরা বলিয়াম ওটা আলোচনা একটা সপ্তাহের মধ্যে আলোচনা করেছেন। ইবনু রজব হাম্বলি লাতাইফুল মারিফ কিতাবে উনি আবার উল্লেখ করেছেন, যারা সম্মান তাজিম ইজ্জত সহকারে শবে বরাতের রাত ইবাদত বندگی আল্লাহর ওলিদের এরকম জিয়ারত করবে, তাজিম ভক্তি মোহব্বত নিয়ে যদি কেউ পালন করে, তখন উনি বলতেছেন লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের রাত, কানাত তাবিউনা, সাহাবীদের পরে তাবিরা মিন আহলি শাম, বিশেষভাবে সিরিয়ার শামবাসীরা, যে সমস্ত শামের মধ্যে সিরিয়ার মধ্যে তাবি ছিলেন, তারা এটাকে পালন করতেন। তার মধ্যে খালিদ ইবনে মাদান, মকহুল, লুকমান ইবনে আমির ওয়া গায়রুহুম, এই সমস্ত জলিল কদর তাবিরা ইউআযিমুনহা, সেটাকে বরকতময় তাজিম সহকারে পালন করতেন। ওয়ায়াতাহিদুনা ফিহা ফিল ইবাদাতি, সেই রাতের মধ্যে তারা পুরো রাত ইবাদত করতেন। আহাদান নাস ফাদলাহা ওয়া তাযিমাহা, এটাকে ফজিলত এবং বরকতময় হিসেবে তারা এটা মানুষরা এটা গ্রহণ করেছেন। বর্তমান সময়ে ফতোয়া দিয়ে এটা গ্রহণ না করার ফতোয়া এসে গেছে। আর ইবনু রজব হাম্বলি লাতাইফুল মারিফ কিতাবের মধ্যে তাবিরা এটাকে গ্রহণ করেছেন। কিভাবে গ্রহণ করেছেন উনি আরেক জায়গা বলেছেন, এই রাতের মধ্যে তারা ভক্তি মোহাম্মত তাজিম নিয়ে ইবাদত করবে, শরবত পালন করবে। এই রাতের মধ্যে যারা করবে তাদের কলব মরবে না, তাদের কলব জিন্দা থাকবে, তাদের ঈমান মজবুত থাকবে, সাকারাতের বিছানায় ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারবে। যদি শবে বরাতের রাতে মোহাব্বত তাজিম ভক্তি সহকারে যদি কেউ ইবাদত করে পালন করে, এই বিষয়ের উপর ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহির রহমা 900 হিজরি তিনি ইন্তেকাল করেছেন। ওনার কিতাব পুরো মাদ্রাসায় পড়ানো হয়। ওনার একটা কিতাব আছে জামুল জাওয়ামির, এই কিতাবে উল্লেখ করেছেন। এবং বিশেষভাবে ইমাম শামসুদ্দিন আল মাগরিবি আল মালিকি আল মক্কি উনি 954 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজ থেকে 700 বছর আগে ওনার কিতাব মাওয়াহিবুল জলিল ফি শরহে মুখতাসারুল খলিল দ্বিতীয় খণ্ড 193 পৃষ্ঠা উল্লেখ করেছেন যে এই রাতের তাজিম ভক্তি সহকারে ইবাদত করলে কি হবে। উনি বলতেছেন, লাইলাতুন নিসফ মিন শাবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। সুবহানাল্লাহ, যেই দিন মানুষের কলব মরে যাবে, কিন্তু ওই সমস্ত ব্যক্তিদের কলব জীবিত থাকবে যারা শাবান মাসে শবে বরাতের রাতে ইবাদত বندگির মাধ্যমে কাটিয়েছেন। আল্লাহ তাদের কলবকে, তাদের রূহকে জিন্দা রাখবেন। সুবহানাল্লাহ। এটা যদি কিতাবগুলো তো একটু পড়া লাগবে, বেদাদার ফতোয়া তো আসবে পরে। এরপর আরেকজন ইমাম আহমদ বিন গানাম আল আজহারি, উনি 1126 হিজরিতে ইন্তেকাল করেছেন। এগুলা এই যুগের মানুষ নয়, কেউ 500 বছর 700 বছর 800 বছর বড় জলিল কদর মুহাদ্দিস। উনি লিখতেছেন ওনার কিতাব আল ফাওয়াকি আদ-দাওয়ানি প্রথম খণ্ড 275 পৃষ্ঠা উল্লেখ করেছেন, মান আহইয়া লাইলাতুল ঈদ ওয়া লাইলাতুন নিসফ মিন শাবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা ইয়ামুতুল কুলুব। সুবহানাল্লাহ। উনি বলতেছেন ইমাম আহমদ বিন গানাম আল আজহারি আজ থেকে 500 বছর আগে পুরো আরববাসীকে বলে গেলেন, এই রাতে ইবাদত করলে তোমাদের কারো কলব মরবে না, কলব জিন্দা থাকবে তোমাদের। সুবহানাল্লাহ। এখন আমল না করে মানুষকে জাহান্নামে দিচ্ছেন। এখন আসেন, এটা তো আমল, এটা ইমাম আযম আবু হানিফার হানিফি মাযহাবের মতামত কি, ফতোয়া কি, মালিকি মাযহাব, শাফি মাযহাব, ইমাম আযম, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ সারে মাযহাবের ফতোয়া শবে বরাত নিয়ে। ইমাম আযম হানিফি মাযহাবের ফতোয়া কি, এটা ইমাম ইবনে নুজাম আল মিসরি আল হানাফি উনি ইন্তেকাল করেছেন 970 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনার কিতাব কামিলে পড়ানো হয় আল আসফা ওয়ান নাযাইল, যেগুলো কামিল ক্লাসে পড়ানো হয়। ইমাম ইবনে নুজাম আল মিসরি আল হানাফি ওনার কিতাব
আল বাহরুর রায়কের তৃতীয় খণ্ড 56 পৃষ্ঠা উল্লেখ করেছেন। উনাকে প্রশ্ন করা হয়েছে বাহরুর রায়ক, এটা ফতোয়ার কিতাব, উপরের কিতাব, ওখানের মধ্যে উনাকে প্রশ্ন করা হয়েছে। উনি বলছেন শবে বরাত পালন করা যাবে কিনা। আজকের 5 টাকা পাঞ্জাবি পরে লেবাসে মৌলবি যারা হুজুর, তাদের কাছে এটা ইমাম ইবনে নুজাব আল মিসরি আল হানাফি, উনি ইন্তেকাল 970 হিজরিতে ইন্তেকাল করেছেন। উনি বলতেন মিনাল মনদুবাতি আহইয়াউ লায়াল আশরি মিনার রমাদান ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসে শবে বরাত পালন করা, ইবাদত করা, এটা মুস্তাহাব। এটা করা, এটার দ্বারাই মানুষের কল্যাণ রহমতের ভাগীদার হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো ইবনে নুজাম আল মিসরি সবচেয়ে উপমহাদেশের মধ্যে যে ফতোয়ার কিতাবটা প্রসিদ্ধ, ফতোয়ায়ে শামী নামে প্রসিদ্ধ, যেটা প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেক আলেমের কাছে থাকে, ফতোয়ায়ে শামী। সেখানে মধ্যে রদ্দুল মুখতারের, এখানে 3টা কিতাব ফতোয়ায়ে শামীর মধ্যে, দুরুল মুখতার, রদ্দুল মুখতার, ইবনে হাশিম ইবনে আবদিন শামী। এই কিতাবের তৃতীয় খণ্ড 25 পৃষ্ঠা উল্লেখ করেছেন ইমাম ইবনে আবিদিন শামী 1252 হিজরিতে ইন্তেকাল করেছেন। উনি 1252 হিজরিতে ইন্তেকাল। উনি লিখেছেন ওয়াহইয়াউ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাস শবে বরাতের রাতে ইবাদত বندگی করা, পালন করা, এটা মুস্তাহাব, এটার দ্বারাই বান্দার কল্যাণ হয়। সুবহানাল্লাহ। এটা হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবের মাসালা এটা। এবং মালিকি মাযহাব, মালিকি মাযহাবের মধ্যে মুহাম্মদ বিন ইউসুফ আল আবদারি আল মালিকি, উনি ইন্তেকাল করেছেন 897 হিজরিতে ইন্তেকাল করেছেন, অনেক বছর আগের ইমাম। উনার কিতাব মুখতাসারুল খলিল দ্বিতীয় খণ্ড 570 পৃষ্ঠা উল্লেখ করেছেন ওয়ানুদুবু আহইয়াই লাইলাতিন মিন নিসফি মিন শাবান, শাবান মাস শবে বরাতের রাতে ইবাদত করা, এটা মুস্তাহাব, এটার দ্বারা বান্দার উম্মতের কল্যাণ হয়। এটা বলে মালিকি মাযহাবের ফতোয়া দিয়ে দিলেন। এবং আরেকটা ইমাম মালিকি মাযহাবের অন্যতম ইমাম, ইমাম আহমদ বিন আল গানাম আল আজহারি, উনি 1226 হিজরিতে ইন্তেকাল করেছেন। উনিও আল ফাওয়াকি আদ দাওয়ানির মধ্যে উল্লেখ করেছেন মান আহইয়াউ লাইলাতুল ঈদ ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসে 14 তারিখ শবে বরাত পালন করা, ইবাদত করা মুস্তাহাব। এখন আসেন শাফি মাযহাবের মাসালা। ইমাম শাফি রাহমাতুল্লাহ হুদ ইমাম শাফি, খুদ ইমাম শাফি, ইমাম শাফির সামনে যাদের নাম ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, যে সমস্ত ইমামগণ আছেন, ইমাম শাফির ইলমের সামনে কি যে ইমাম শাফি মাযহাবের ইমাম, উনি মুজতাহিদ ফি শরঈ, যাদের কথা কওলগুলো হুজ্জত, এই ধরনের ব্যক্তি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। ওনার কিতাব কিতাবুল 46 পৃষ্ঠা উল্লেখ করেছেন। উনি বললেন ইন্নাদ দুআ ইস্তাজাবু ফি 5 লায়ালিন, 5টি রাতের মধ্যে দোয়া কবুল হয়, তার মধ্যে ফি লাইলাতুল জুমা, জুমার রাত, ওয়া লাইলাতুল আযহা, এবং 2 ঈদের রাত, এবং ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের রাত, শবে বরাতের রাত আল্লাহ বান্দার দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি আবার বললেন আনা আস্তাহিব্বু, আমি পছন্দ করি শবে বরাতের রাতে এ দোয়া করা, এগুলো পালন করা। সুবহানাল্লাহ। ইমাম শাফি। এবং শাফি মাযহাবের অন্যতম একজন ইমাম, ইমাম ইবনু শামা, ইমাম ইবনু শামা 665 হিজরিতে ইন্তেকাল করেছেন। উনি উনার কিতাব আল বাইস আলা ইনকাল বদঈ ওয়াল হাওয়াদিস 46 পৃষ্ঠা উল্লেখ করেছেন। বলতেছেন লাইলাতুন নিসফি মিন শাবান ফালাহা ফাদলুহা ওয়া আহইয়াউহা বিল ইবাদাতি মুস্তাহাব্বুন, এই রাতে ইবাদত করা এটা মুস্তাহাব, মুস্তাহাব, এটা উত্তম। এটা শাফি মাযহাবের কিতাবের ফয়সালা।
হাম্বলি মাযহাবের ফতোয়া দেখেন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারীর উস্তাদ, হাম্বলি মাযহাবের ইমাম মনসুর আল বাহুতি, উনি ইন্তেকাল করেছেন 1051 হিজরিতে ইন্তেকাল করেছেন, 1051 হিজরিতে ইন্তেকাল করেছেন। উনার কিতাব কাশাফুল কানাই আল মাদরিল আকনাই প্রথম খণ্ড 667 পৃষ্ঠা উল্লেখ করেছেন, আম্মা লাইলাতুন নিসফ মিন শাবান ফিহা ফাদলুন ওয়া কানা ফি সালফ। উনি বলতেছেন শবে বরাতের রাত এটা অনেক ফজিলত, অনেক বরকতময় রাত। এখানে সলফ সালিহিন বুজুর্গান দিন মাই সাল্লা ফিহা, এই রাতের মধ্যে নামাজ পড়তেন, মান আহইয়া লাইলাতুন নিসফ মিন শাবান, এবং এই রাতে যারা ইবাদত বندگی করবেন কাটাবেন, কলবুহু ইয়াওমা তামুদুল কুলুব, ওই সমস্ত ব্যক্তিদের কলব মরবে না, রূহ মরবে না, জিন্দা থাকবে। ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের মাসালা ফতোয়া। সবচেয়ে বেশি মজার বিষয়, হাম্বলি মাযহাবের যারা বাতিল ফিরকা যারা আছেন, যে সমস্ত বাতিলরা যারা আছেন, যারা সবচেয়ে ইবনে তাইমিয়াকে বেশি মানে, ইবনে তাইমিয়া আরব বিশ্বের মধ্যে সবার কাছে পরিচিত, পুরো এই উপমহাদেশের মধ্যে সবার কাছে পরিচিত ইবনে তাইমিয়া। উনি ইন্তেকাল করেছেন 728 হিজরিতে, 728 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনাকে প্রশ্ন করেছেন ইবনে তাইমিয়াকে, আজকে যারা আহলে হাদিস সালাফিরা লা মাযহাবিরা যারা দেওবন্দি যারা আছেন, যারা শবে বরাতকে বেদাত বলতেছেন, তাদের সবার গুরু, তাদের সবার একেবারে প্রধান ইবনে তাইমিয়াকে আজ থেকে 700-800 বছর আগে ওনাকে প্রশ্ন করেছেন শবে বরাত নিয়ে। এই বিষয়ে প্রশ্ন করেছেন ইবনে তাইমিয়াকে, কদ সুইলা ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হয়েছে আন সলাতি লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে যে নামাজ পড়া হয়, শবে বরাতের নামাজ সম্পর্কে প্রশ্ন করেছেন। এটা জায়েজ নাকি না জায়েজ, বেদাত নাকি বেদাত নয়, ইবনে তাইমিয়াকে প্রশ্ন করেছেন সেই জমানার মধ্যে তাদের কাছে সবচেয়ে বড় আলেম। উনি বললেন ফাআজাবা, সেই জবাব দিলেন, ইদা সাল্লাল ইনসানু, মানুষ নামাজ পড়তেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাস শবে বরাতের রাতে যে নামাজ পড়তেছেন, ওয়াহদাহু, সেই নামাজ একাকীভাবে হোক, আও ফি জামাতিন হাসাতিন, অথবা বিশেষ কোন জামাত সহকারে নামাজ পড়ো, কামা কানা ইয়াফআলু তাওয়াইফ মিনাস সালফ ফাহুয়া হাসানুন। এটা তো সলফ সালিহিন বুজুর্গানে দিন, আমার উর্দুতে অনেক মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, সেরে মাযহাবের ইমামগণ ফতোয়া দিয়ে গেছেন, আমল করে গেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন, এবং রাসূল পাকের আমল আছেন। এটা ফাহুয়া হাসানুন, উত্তম, উত্তম, এটা উত্তম আমল শবে বরাতের নামাজ। সুবহানাল্লাহ। উনি আবার এটা বললেন, কেউ যদি এসে অস্বীকার করে বেদাত বলে ফতোয়া দেয়, তাদেরকে সাবধান করে দিয়ে বললেন, ফালা ইউনকারু মিসলু হাদা, খবরদার এটাকে তোমরা অস্বীকার করবে না, এটা উত্তম আমল, রাসূল পাকের হাদিস দ্বারা, সাহাবায়ে হাদিস দ্বারা প্রমাণিত। ফতোয়ায়ে ইবনে তাইমিয়া 3 নম্বর খণ্ড 132 পৃষ্ঠার মধ্যে ইবনে তাইমিয়া এই ফতোয়া দিয়েছেন পুরো আরব বিশ্বের মধ্যে। এটা তাহলে শবে বরাত অস্তিত্ব এখন তো দেখলেন। এখন আসেন, শবে বরাত পালন হয় মক্কা শরীফে, মদিনা শরীফ, যারা মক্কা শরীফের দলিল দেয়, মদিনা শরীফকে দলিল দেয়, মক্কা শরীফ পালন হয় কিনা, মদিনা শরীফ পালন হয় কিনা, এরা যারা বলেন এখন তো মক্কা শরীফ যারা আছে, আগের মানুষ ভালো নাকি এখনের মানুষ ভালো, এটা আপনারা তো ভালো বুঝেন। আগে মক্কা শরীফ, মদিনা শরীফ শবে বরাত কিভাবে পালিত হতো, শবে বরাত পালন করে নামাজ, তাসবিহ, তাহলিল আদায় করে শেষে পানি পান করা হতো, জমজমের পানি। এটা আমি লেখি নাই, প্রায় 250 হিজরিতে ইন্তেকাল করেছেন ইমাম আল ফাকিহি। উনি আখবারে মক্কা, মক্কা শরীফের ইতিহাস লিখেছেন। ইমাম আল ফাকিহানি আখবারে মক্কার 3 নম্বর খণ্ড 83 পৃষ্ঠায়
শবে বরাত মক্কা শরীফ আর মদিনা শরীফে কিভাবে পালিত হয় তার একটা বর্ণনা উনি দিয়েছেন সেই কিতাবের মধ্যে। উনি বললেন আহলুল মক্কা, মক্কাবাসীরা ফিমা মাদা ইলা ইয়াউমি, সেই জমানা থেকে উনি বলতেন আমার জমানা থেকে আমার আগের জমানা পর্যন্ত আহলে মক্কাবাসী আর মদিনাবাসীরা পালন করত ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাস আসলে তারা পালন করত খরাজা আম্মাতুর রিজালি ওয়ান নিসা ইলাল মসজিদ, মহিলা পুরুষ সবাই মাগরিব বের হয়ে সবাই মসজিদের মধ্যে গিয়ে সেখানে কি করত, সেখানে গিয়ে ফাসাল্লু সবাই নামাজ পড়তো, সুবহানাল্লাহ। ওয়া তাফু তারা তাওয়াফ করত, ওয়াহিয়া লাইলাতাহুম হাত্তা সাবাহ, তারা এরকম করতে করতে একেবারে কি পর্যন্ত, সকাল পর্যন্ত এই আমল করতেন। বিল কিরাত কুরআন তেলাওয়াত করতেন, ফিল মসজিদুল হারাম হারাম শরীফের মসজিদের মধ্যে তারা এমনকি হাত্তা ইয়াহতামুল কুরআনা কুল্লাহু, পুরো কুরআন ওই শবে বরাতের রাত খতম করতেন। ওয়াসাল্লু তারা নামাজ আদায় করতেন। নামাজ কিভাবে পড়তেন, ওমান সাল্লা মিনহুম তিলকাল লাইলাতু মিয়াতু রাকাতিন, 100 রাকাত শবে বরাতের নামাজ পড়তেন, সুবহানাল্লাহ। আমরা পড়ি কয় রাকাত, 12 রাকাত না? এইটার মধ্যে ফতোয়া দিয়ে দিলেন বেদাত বলে, বেদাত বলে ফতোয়া দিয়ে দিলেন। আমরা 100 রাকাত পড়লে তো আমাদেরকে মনে মসজিদ থেকে বের করে দিবে। দেখেন মক্কাবাসীরা, দেখেন ইমাম আল ফাকিহানির সামনে আখবারে মক্কা কিতাবটা খুলে দেখলে পুরো আরবি কিতাব, ওটা দেখেন ওখানে বলতেছেন ওই রাতের মধ্যে তারা মিয়াতু রাকাতিন 100 রাকাত পড়তেন। ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন, প্রত্যেক রাকাতে আলহামদু পড়তেন, কুল হুয়াল্লাহ পড়তেন 10 মাররাতিন, প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা পর 10 বার সূরা ইখলাস পড়তেন, সুবহানাল্লাহ, প্রত্যেক রাকাতে। এরপর এগুলো আদায় করার পর শেষে তারা তবুরুক হিসেবে পান করতেন জমজমের পানি, সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে জমজমের পানি ফিন্নি দেয়, তবুরুকাত দেয়, হালুয়া রুটি দেয় না। এখানে দেখেন তারা কি করতেন, ওয়াখুযু মিন মাই জমজম, মিন মাই জমজমা, জমজমের পানি গ্রহণ করতেন, তিলকাল লাইলাতু ওই রাতের মধ্যে, ফাশরিবুহু তারা এগুলো পান করতেন একে অপরকে, সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়া বেদাত বলা আমার বুঝা আসে না, এটা কোন দৃষ্টিকোণ দিয়ে তারা বেদাত বলে ফতোয়া দেয়। তাহলে এটা দেওয়ার পিছনে একটা হিকমত বলি, শেষ জমানায় আলেম থাকবে না, ফতোয়া মাসালা কি আপনারা দেবেন? আপনারা তো দেবেন না। দিতে গেলে আগে আমার মতো একটা পাঞ্জাবি টুপি পরতে হবে না? পাঞ্জাবি টুপি পরলে না তখন ফতোয়া টিভির বাক্সের মধ্যে বসে, ফেসবুক ইউটিউবের মধ্যে বসে, তখন গোমটা একটা দিয়ে রুমার একখান দিয়ে দাঁড়ে আর একটু লম্বা করে তখন আনা দিলে ফতোয়া মানুষে খাবে। এখন আসেন এই যে কেন দেবে, দেওয়ার কারণ আছে। আমার নবী বললেন শেষ জমানায় কিভাবে ফতোয়া দেবে, এটার বর্ণনা ইমাম বাহাক্কি একটা হাদিস উল্লেখ করেছেন। ইমাম বাহাক্কি ওনার কিতাব শুআইবুল ঈমানের মধ্যে 3 নম্বর খণ্ড 317 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস উল্লেখ করেছেন। ইমাম ইবনে আদি ওনার কিতাব আল কামেলের মধ্যে 4th খণ্ড 227 পৃষ্ঠা হাদিস উল্লেখ করেছেন। মাওলা আলী শেরহুদা থেকে রওয়ায়াত হাদিসটা। আমার নবী বলেন সায়াতি জামানুন, এমন একটা সময় আসবে, আলা উম্মতি আমার উম্মতের উপর একটা কি আসবে, সময় আসবে। অনেক আলোচনা আছে, খোলাসা বলতেছি, সেই জমানার মধ্যে আলামল মানুষের কাছে ইসলাম কিভাবে থাকবে, হদে সেই সময় ইসলাম লা ইয়াবকা, আমার নবী বলেন লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম বাকি থাকবে না। তো কি থাকবে শেষ জমানায়? ইসলাম থাকবে, কি থাকবে? ইল্লা ইসমুহু, শুধু কি থাকবে? ইসলামের নাম।
এই যে কারো ব্যক্তি নুরুল ইসলাম আছে না, তো এটা কি ইসলাম নাকি না? কারো দলের নাম ইসলাম হইতে পারে না। তো একটা দলের নাম ব্যক্তির নাম ইসলাম হলে কি ইসলাম হয়ে গেছে? আমার নবী বলেন লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম থাকবে না ইল্লা ইসমুহু, শুধু নামটা থাকবে না। মানুষ মনে করবে তো ইসলাম, তো আসলে ব্যক্তির নাম কি ভাই নুরুল ইসলাম হয়ে গেলে তার ভিতরে ইসলাম আছে? কারো দলের হোক বা ব্যক্তির নাম হোক, প্রতিষ্ঠানের নাম হোক, ইসলাম লাগানো এটা অনেক বিষয় নয়। শেষ জমানার মধ্যে ইসলাম থাকবে দে, নাম নাম তো আমল চুরি করে ফেলবে, ইমান চুরি করবে। ইসলাম তো আমল, ইমান এমন আমলের নাম। যারা মাদ্রাসায় পড়েছেন, মোল্লা জীবন রহমতুল্লাহ নুরুল আনোয়ার শুরুতে দ্বীনের ব্যাখ্যা করতে গিয়ে নুরুল আনোয়ার কিতাবে এখানে উনি সংজ্ঞা দিয়েছেন দ্বীন কাকে বলে, ইসলাম কাকে বলে হয়। এটা আলিমে পড়ানো হয়, ফাজিলে পড়ানো হয় প্রত্যেক কিতাব মাদ্রাসায়। ওখানে উনি বলছেন ইসলাম মানে ইমান এমন ইমান এবং আমল, অর্থাৎ আকায়েদ এবং আমলের নাম। আকায়েদ এবং আমল, ইমান এবং আমলের নাম হল ইসলাম। যার ভিতরে ইমান আছে এমন আমল আছে, তাহলে ব্যক্তি এটার ভিতরে ইসলাম আছে বলা যাবে। কারো দলের মধ্যে যদি আকীদা থাকে, আমল থাকে, বলা যাবে এই দলটি ইসলাম। কিন্তু কারো দলের মধ্যে, কারো ব্যক্তির মধ্যে আকীদাও নাই, আমলও নাই, নামটা নুরুল ইসলাম, নামটা নুরুল ইসলাম। এটা নুরুল ইসলাম বলে তাকে ইসলাম বলা যাবে না। তো আমার নবী বললেন শেষ জমানার মধ্যে শুধুমাত্র নাম থাকবে। কারণ এখন মানুষের কাছে আকীদাও বিষয় নেই, আকীদাও চুরি করে ফেলেছে, আমলও চুরি। আমল চুরি মানে যেমন শবে বরাতের ইবাদত বندگی আল্লাহ এবং রাসূল পাকের সাহাবায়ে পক্ষ থেকে প্রমাণিত। তো এটা যখন বেদাত বলে ফেলে দিলাম, আপনি যখন শবে বরাত পালন করবেন না, তো এখন আমল চলে গেছে না, বাদ পড়ে গেছে না, তো এখন নামটা আছে। তো আমার এই ধরনের ব্যক্তি যারা ফতোয়া দেবে, আমার নবী বলতেছেন লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম থাকবে না ইল্লা ইসমুহু, শুধু নামটা থাকবে, ওই ব্যক্তির নাম ইসলাম। এবং মিনাল ঈমান, কি ওর নাম মুমিন আছে না অনেকের নাম। তো মুমিন মানে কি? ঈমান তা অন্য শর্ত না। নাম তো অনেকের নাম হওয়া যায় মুমিন, কিন্তু মুমিন কারো নাম, কারো দলের নাম, এটা মুমিন। কিন্তু ঈমান আরেক জিনিস। তো আমার নবী বলে শেষ জমানার মধ্যে মানুষের কাছে মুমিন ঈমান নাম থাকবে দে, ঈমান থাকবে না ইল্লা রাসমুহু, শুধু রসম থাকবে, আর কিছু থাকবে না। আবার কোরআনে হাফেজ আছে না, কোরআনের ফাকি আছে না। এখন কোরআনের ফাকি, কোরআনের মুফাসসির, কোরআনের হাফেজ, কোরআনের তাফসীর কারক মুফাসসির আছে না। কোরআনের এখন বর্তমান আধুনিক শব্দ কোরআনের ফাকি বলতেছে, আবার কোরআনে হাফেজ আছে। এই যে কোরআনে হাফেজ হওয়া মানে সে কি কোরআন মোতাবেক আমল করবে? তো তার ভিতরে কোরআন নাই, হেফজ করছে কোরআন। আমরা সবাই কোরআন পড়তেছি, তো আমার হলো অমিনাল কোরআন, কোরআন থাকবে না শেষ জমানায়। তো কি থাকবে? দে ইল্লা হরফুহু, কোরআনের মধ্যে হরফ আছে না, যেগুলো আন্দোলন গেলে ফ্রেশ থেকে সাবানু, হরফগুলো বাকি নাই। হরফ আছে, শব্দ আছে, ফারও আছে, আয়াত আছে, সব ঠিক আছে, কিন্তু কি কোরআন আমাদের ভিতরে আছে? কোরআনের মধ্যে হরফ নুক্তা সব থাকবে, কিন্তু কোরআন থাকবে না। তো শেষ জমানার মধ্যে কোরআনের ফাকি বলক, মুফাসসির কোরআন বলক, মুমিন বলক, নুরুল ইসলাম বলক, সব নাম থাকবে দে, ভিতরে কিছু থাকবে না। কারণ শেষ জমানার মধ্যে ঈমান চোর আর আমল চোর এত ব্যাপক বেড়ে যাবে, এত ব্যাপক বেড়ে যাবে যে সেখানে আমার নবী উল্লেখ করেছেন এত মসজিদের মধ্যে এখন চুরি হয় না? মসজিদের মধ্যে কি চুরি হয় এখন? বলেন না, কি চুরি হয়? জুতা চুরি ছাড়া কিছু চুরি হয় না? হ্যাঁ,
জুতা চুরি, এটা তো জুতাটা কিনে পাওয়া যায়। আমার নবী বলতেছেন শেষ জমানার মধ্যে আরো কি চুরি হবে। মসজিদ থেকে আপনি ঢুকেছেন, অমান তাহালাহু কানা আমিনা, কোরআনের আয়াত বলতে অমান তাহালাহু কানা আমিনা, মসজিদে ঢুক না মানুষ নিরাপদ, কাবা শরীফ মসজিদে নিরাপদ, শেষ জমানার মধ্যে নিরাপদ থাকবেন না তো? শেষ জমানার মধ্যে সেখানে গিয়ে নিরাপদ নাই, সেখানে আপনার ঈমান আমল চুরি করবে। সেই বিষয়ে হাদিস উল্লেখ করেছেন আমার নবী, মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস 3055 নম্বর হাদিসে পাক, ইমাম হাকিম আল মুস্তাদরাক লিল হাকিমের 8365 নম্বর হাদিসে পাক উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে রওয়ায়াত, আমার নবী বলেন ইয়াতি আলান নাসি, মানুষের উপর এমন একটা সময় আসবে, জামানুন, এমন সময় আসবে ইয়াজতামিউনা, আমার বিষয়ের মধ্যে যেটা সবরাতের উপর আলোচনা, তো শেষ জবানের মধ্যে যেহেতু ঈমানের উপর চুরির হামলা হবে, আমলের উপর যে হামলা হবে, সেই বিষয়ের উপর আমার নবী হাদিস পাক বলেছেন ইয়াতি জামানুন আলা উম্মতি, যেটা হাদিসে পাক বলেছি, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, শুধুমাত্র নাম তাকে থাকবে। এমনকি শেষ জবানের মধ্যে মসজিদ মুসল্লিও বেশি হবে, এমনকি বিশাল বিশাল জামাত হবে, বিশাল বিশাল জামায়াত হবে। তো বিশাল বিশাল জামায়াতের মধ্যে ঈমান খুঁজে পাবেন না। বিশাল বড় মসজিদের মধ্যে ঢুকলে ঈমান আমল খুঁজে পাবেন না। এই বিষয়ে আমার নবী হাদিসে পাক উল্লেখ করেছেন। সেই হাদিসটা বলে আমার একেবারে শেষ আলোচনা। আমার নবী বলেন শেষ জমানার মধ্যে বড় বড় জামায়াত হবে, বিশাল মানুষ হবে, বেশি মানুষ হবে, মানুষের সমাগম হবে, কোরআনের ফাকির আগমন হবে, মুফাসসিরে কোরআন আসবে, অমুক আসবে, অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। কিন্তু সেখানের মধ্যে কি আমার নবী বলেন আলান নাস ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা, সবাই জামাত দলবদ্ধ হবে, ওয়াইসাল্লুনা ফিল মাসাজিদি, মসজিদের সমূহের মধ্যে একবার মুসল্লি ভরপুর থাকবে, নামাজ পড়বে, ওয়ালাইসা ফীহিম মুমিনুন, কিন্তু তাদের মধ্যে একজনও ঈমানদার নয়। সেখানে যারা যায় ইমামতি করতে গিয়ে সেখানে ঈমান চোর, আমল চোর। সওবারাতকে বেদাত ফতোয়া দিয়ে বের করে দিয়েছে, তাহলে এটা আমল চুরি করবে, আমল চুরি হয়ে গেল, ঈমানের উপর হামলা। অতএব আমার যে বিষয়ের আলোচনা, সেই বিষয়ের উপর আপনাদের সামনে বললাম। আমাদেরকে শুধুমাত্র মানুষ বেশি হলে এটা কোনো হক্কানিয়ত দলিল নয়। আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক আহলে সুন্নাত জামাতের আকীদার উপর, ইসলাম মানে আকীদা এবং আমল উভয়ের সমষ্টির নাম। ইসলাম শুধু নুরুল ইসলাম ব্যক্তির নাম নয়, কোন দলের নাম নয়, এটা ঈমান, আকীদা, আমলের নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সেই দল যদি ছোট হোক, একজন হোক, সেই ব্যক্তি অনুসরণ, সেটাকে সাওয়াদ আজমের মর্তবা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উপস্থিতি আল্লাহ কবুল করুক, আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল করুক। আমাদের সকলকে হুব্বে রাসূল, তাজিম রাসূল উপর, মুহাব্বত রাসূল, সাহাবায়ে کرام, আল্লাহর ওলিদের পথে মতের উপর অটল থাকার তৌফিক দান করুক। এবং সর্বশেষ আপনারা কখনো বর্তমান একটা হাদিসে পাক আছে, বর্তমান যারা জীবিত মানুষও অনুসরণ করলে বিপদে পড়বেন। যারা ইন্তেকাল করে, যারা আল্লাহর ওলি, যারা ইন্তেকাল করে গেছেন, যে আমল করে, সেই আমল করে সেই মৃত ব্যক্তি আল্লাহর ওলিদেরকে অনুসরণ করলে কখনো বিপদগামী হবে না। নতুন নতুন ব্যক্তিকে অনুসরণ করলে বিপদে পড়বেন। আল্লাহ নতুন নতুন মানুষ থেকে অনুকরণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।